গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আওয়ার নিউ ভ্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওটি হতে চলেছে আমাদের সুন্দরবন ভ্রমণের অন্তিম পর্ব। আগের পার্টি আপনারা দেখেছিলেন, দ্বিতীয় দিন সুন্দরবন ভ্রমণের জন্য আমরা বেরিয়েছিলাম। সেক্ষেত্রে আমরা অনেকগুলো জায়গা ঘুরেছিলাম আর আমাদের সর্বশেষ ডেস্টিনেশন ছিল ঝড়খালি। এবারে আমাদের ঝড়খালি থেকে পাখিরালয়ে ফিরে যাওয়ার পালা, অর্থাৎ যেখানে আমাদের হোটেলটি রয়েছে। সবাই এখন আমরা জেটিতে অপেক্ষা করছি আমাদের ভেসেলটি আসার জন্য। ঘড়িতে বাজে এখন বিকেল 4টে। আমরা সবাই মিলে লঞ্চে উঠে গেছি। লঞ্চ ছেড়েও দিয়েছে। আমাদের আবারও ফিরে যেতে এখন সময় লাগবে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা মতো। এই মুহূর্তে আমরা যেই জায়গাটির ওপর দিয়ে ফিরে যাচ্ছি, এই জায়গাটা বড্ড ভয়ঙ্কর, কারণ এই জায়গাটিতে বহুবার বাঘের আক্রমণে বহু মানুষ মারা গেছে। তাই জঙ্গলটিতে ডেঞ্জার সাইন দিয়ে একটা প্ল্যাকার্ডও লাগানো রয়েছে দেখলাম। আর আগের পার্টেই তো আপনাদেরকে বলেছিলাম যে যিনি আমাদের গাইড ছিলেন উনি আমাদের বলেছিলেন কোনো জায়গাতে জঙ্গলের মধ্যে আমরা লাল কাপড় দেখতে পাবো। ওই কাপড়গুলোর অর্থ হলো ওই জায়গাগুলোতে কোনো না কোনো মানুষ বাঘের আক্রমণে মারা গেছে, তাই ওই জায়গাগুলোকে ইন্ডিকেট করে রাখার জন্যই লাল কাপড়গুলো টাঙানো থাকে। আগের দিনের মতো আজও আমাদের প্রত্যেককে বিকেলে একটা করে ফল খেতে দিয়েছে। আজ আমাদের হোটেলে পৌঁছতে সন্ধ্যা হয়ে যাবে। প্রথম দিন অনেকটাই আগে পৌঁছেছিলাম, কারণ ওই দিন তো হোটেলে অনেক ফর্মালিটি ছিল। আজ তো আর সেসবের কোনো কিছুই নেই, তাই আজকে পৌঁছবও দেরি করে। এই মুহূর্তে আমাদের সামনে দিয়ে একটার পর একটা বড় বড় জাহাজ যাচ্ছে। এ তো আপনারা জানেনই যে সুন্দরবনের এই জলপথ ধরেই আমরা বাংলাদেশ যেতে পারি, আর এই জলের মধ্যেই সীমানা রয়েছে। আর ওই এলওসি ক্রস করলেই আমরা বাংলাদেশ পৌঁছে যাব। এই মুহূর্তে আমাদের সামনে যে বড় বড় জাহাজগুলো যাচ্ছে, ওর মধ্যে যাচ্ছে আমাদের কলকাতা থেকে তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই। ওই কথাই আছে না, যা তোমার কাছে অপ্রয়োজনীয় তা হয়তো অন্য কারোর কাছে প্রয়োজনীয়। ঠিক তেমনই আমাদের দেশে এই ছাইগুলো তো রাখার কোনো জায়গা থাকে না। বাংলাদেশ সেগুলো কিনে নিয়ে যাচ্ছে তাদের কাজে লাগানোর জন্য। সামনের এই জাহাজটা আকারে কত বড় দেখুন, আর সকাল থেকে যে এইরকম কত জাহাজ যেতে দেখলাম তার কোনো ঠিক ঠিকানা নেই। বাণিজ্যের সূত্র ধরেই তো জাহাজগুলো এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে, যার কারণে ইন্ডিয়া এবং বাংলাদেশ দুই দেশেরই পতাকা দেখলাম প্রত্যেকটা জাহাজের ওপরেই রয়েছে। সন্ধে এখন 6টা। আমাদের সবারই ইভিনিং স্ন্যাক্সে দিয়ে গেছে মশলা মুড়ি, বেগুনি এবং চা। বাইরেটা এখন ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। পছন্দের খাওয়ার, প্রিয় গান, সঙ্গে প্রিয় মানুষজন, একটা সন্ধ্যাকে সুন্দর করে তোলার জন্য আর কি চাই। আগামীকাল এমন সময় আমরা বাড়ি ফিরে যাচ্ছি। সুন্দরবন ভ্রমণের এই ছোট্ট ছোট্ট স্মৃতিগুলোকেই আমি আমার ভিডিওর মাধ্যমে খুব সযত্নে তুলে রাখলাম। দূরের ওই বোর্ডটা কি অপূর্ব সুন্দর লাগছে বলুন। সন্ধে এখন 7টা। এবারে আমাদের নাবার সময় হয়ে গেছে। বলতে পারেন এখানেই প্রায় আমাদের সুন্দরবন ভ্রমণের যাত্রা শেষ, আর কালকের দিনটুকু। হোটেলে ফিরে সবাই মিলে ফ্রেশ হয়ে নিয়েছি। আমি আর বেরোইনি, একটু রেস্ট নিচ্ছিলাম। সেই সকাল থেকে বেরিয়েছিলাম তো খুব ক্লান্ত লাগছে। তোমাদের দাদা ভাই এবং আমার 2জন বন্ধু, ওরা 3জনে মিলে একটু বাজারে বেরিয়েছিল। এবারে আমরা সবাই একটু নিচে যাব, ওখানে হবে ঝুমুর নাচ। ঝুমুর নাচ, এই নাচটির সম্বন্ধে আমি বইয়ের পাতাতেই পড়েছি, সামনে থেকে কখনো দেখার সৌভাগ্য হয়নি। আজ আমি দেখব, সেই সঙ্গে আপনাদের সঙ্গেও তা শেয়ার করব। ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, ছত্তিশগড় বিভিন্ন রাজ্যেই এই নাচটা প্রচলন রয়েছে, যদিও এখন প্রায় এই নাচটা ধীরে ধীরে অবলুপ্ত হয়ে যাচ্ছে। এই নাচটির প্রথম প্রচলন হয়েছিল ছোটনাগপুরের ইন্দো আর্য জাতিগোষ্ঠীর হাত ধরে। অনেক বকবক করে ফেলেছি, এবার নিচে যাই। তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই, চলুন। আমরা সুন্দরবনে আসার পরই বিভিন্ন জায়গায় জঙ্গলের মধ্যে এই ফলটাকে ঝুলে থাকতে দেখেছিলাম, কিন্তু দোকানে বিক্রি হচ্ছে দেখে একটু অবাকই হয়েছিলাম। তাই গতকাল কৌতূহলবশত দোকানদারকে জিজ্ঞেস করতে ওনারাই বলেছিলেন যে এটার নাম হলো বাক্স বাদাম। গতকাল কিনবো বলে আর কেনা হয়নি, তাই আজ যখন ওরা বেরিয়েছিল তাই বলেছিলাম যে একটা নিয়ে এসো তো, কেমন একবার টেস্ট করে দেখলে হয়। আমরা সবাই মিলে প্রায় নিচে চলে এসেছি। আরও বেশ কয়েকজন এসে এখনও পৌঁছয়নি, যার কারণে ওনারা এখনও ওনাদের প্রোগ্রামটা শুরু করতে পারছেন না। সবাই মোটামুটি চলে এসেছে। এবারে শুরু হবে আমাদের ঝুমুর নাচ। আর ওই যে সামনের বারান্দা যেখানে আলো জ্বলছে, আমাদের রুমগুলো ওখানেই।
তথাকথিত আমরা যেই ধরনের নাচ দেখে কিংবা গান শুনে অভ্যস্ত, তার চেয়ে তো একটু ভিন্ন ধরনের, কিন্তু খুব যে খারাপ লাগছে সেটা বলবো না। জীবনে সব রকম অভিজ্ঞতার সম্মুখীন হওয়াটা খুবই প্রয়োজন। আর এখানে এই সমস্ত মানুষগুলো এটাই হয়তো রুজি রোজগারের পথ, তাই ওনাদের পরিশ্রমটাকে আমার মনে হয় অ্যাপ্রিসিয়েট করা উচিত। বহু বছর আমি নিজে নাচের সঙ্গে যুক্ত থেকেও এখন যদি কেউ আমাকে সবার সামনে নাচ করতে বলে, কোথাও যেন আমার মনের মধ্যে দ্বিধা কাজ করতে থাকে। সেই জায়গায় ওখানে যারা নাচ করছে তার মধ্যে দুজনের বয়স তো আমাদের মায়েদের বয়সী, সে জায়গায় ওনারা কতটাই স্বতঃস্ফূর্তভাবে নাচগুলো করছেন। দিক দিয়ে প্রায় 1 ঘন্টা হয়ে গেল, বুঝতেও পারিনি। এখন ওনাদের প্রায় নাচ শেষের পথে, আর এবারে সব শেষে আমাদেরকে ওনাদের সঙ্গে একটু পা মেলাতে বলছেন। সবাই মিলে ওনাদের সঙ্গে ছবি তুলছেন। আমরা এবার একটু রুমে এসেছি, নিজেদের মতো গল্প গুজব করবো, তারপর ডিনারে যাব। গল্প কি করব, ওপরে এসে দেখছি এদের এখনও নাচের রেশ কাটেনি। যদিও ক্লিপটা লুকিয়ে নেওয়া, জানতে পারলে আমার কপালে অশেষ দুঃখ আছে। ঘড়িতে বাজে রাত 10টা। সবাই নাচ করে ক্লান্ত হয়ে গেছে, খিদেও পেয়েছে প্রবল। আর আজকের ডিনারে রয়েছে স্যালাড, ফ্রাইড রাইস এবং চিলি চিকেন। আজ আমাদের সুন্দরবনের শেষ সকাল। ঘড়িতে বাজে সকাল 8টা। সবাই মিলে স্নান সেরে নিয়েছি, ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। এবার আমাদের রওনা দেওয়ার সময় হয়ে গেছে। ব্যাগপত্র নিয়ে যাব নিচে, রিসেপশনের ফর্মালিটিগুলো কমপ্লিট করব, তারপরে আমরা এখান থেকে বেরোবো। যেই আমাদের ব্যাগপত্র নিয়ে নিচে যেতে বললো, এটা শুনেই তোমাদের দাদাভাইয়ের বক্তব্য, কেন একটা দিন আমাদের এক্সট্রা রেখে দিলে ক্ষতি কী হবে? তাই সেটা শুনেই আমি হাসছিলাম। আগের দিনের মতো আজও আমাদেরকে রুমেই দিয়ে গেল বিস্কুট এবং চা। সকাল 9টা, টাইম মতো ভেসেলটা চলেও এসেছে। আর আজকে 9টা বেজে গেছে, রৌদ্র সেইভাবে ওঠেনি, কিন্তু চারিপাশ কেমন কুয়াশা হয়ে আছে দেখুন। গতকাল আমরা ঘুরতে বেরিয়েছিলাম 6:30 7টা নাগাদ, তখনও এতটা কুয়াশা পাইনি আজ যতটা কুয়াশা হয়েছে। 3 দিনই আমরা এই জায়গাটিতে বসেছি, তাই এই জায়গাটার সঙ্গে আমাদের একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গেছে। তাই আগেভাগেই আমি উঠে গেছি যে এই জায়গাটা যাতে কেউ না নিয়ে নিতে পারে। শেষ দিনের সকালের জলখাবারে ছিল হিঙের কচুরি, ছোলার ডাল এবং ডিম সেদ্ধ। ডিমটা যদিও পরে দিয়েছিল, তখন আর সেটা ভিডিও করা হয়নি। কিছু দূর আসতে না আসতেই দেখতে পেলাম জঙ্গলের মধ্যে কোনো একটা পশু মরে পড়ে রয়েছে। আকারে বেশ বড় সড়ো, যদিও দেখে ঠিক বুঝতে পারলাম না যে সেটা অ্যাকচুয়ালি কী। আজকের প্রথম এবং শেষ গন্তব্য। এখান থেকে ঘুরেই এবার আমাদের বাড়ি ফেরার যাত্রা শুরু হবে। এখন যাচ্ছি একটা জাগ্রত লোকনাথ বাবার মন্দিরে। নদীঘাট থেকে প্রায় আমাদের অনেকটা রাস্তায় হেঁটে ভেতরের দিকে যেতে হয়েছিল। জায়গাটা দেখে নতুন কিছু মনে হচ্ছে না, আমাদের ওই দিককার জায়গার মতোই মনে হচ্ছে, কিন্তু বাড়িগুলো একটু অন্যরকম। চারিদিকটা ইটের পাঁচির তোলা হলেও মাথার ছাউনিগুলো হয়েছে বেশিরভাগই খড়ের। চলে এসেছি আমরা সেই লোকনাথ বাবার মন্দিরে। আমাদের সাথে সাথে বেশ আরও অনেক টুরিস্টকেও দেখলাম, সেই সঙ্গে দেখলাম কোনো কলেজ থেকে এসেছে বেশ অনেক স্টুডেন্টও। মন্দিরে ঢুকতে যাব এমন সময় এই পাখিটাকে দূর থেকে দেখতে পেয়ে একটু থমকে দাঁড়ালাম। মন্দিরের লাগোয়ায় একটা বড় নেট দিয়ে ঘিরে রেখেছে পাখিটাকে। পাখিটা সম্ভবত মুরগিরই একটা বিশেষ প্রজাতি। আহামরি তেমন কিছু নেই, কিন্তু ভালো লাগলো। মাটির দেওয়াল, খড়ের ছাউনি দেওয়া,
একটা রয়েছে বড় লোকনাথ বাবার ফটো, সেই সঙ্গে একটু গান বাজছে। লোকনাথ বাবার সাধারণত এই ধরনের মন্দির আমাদের সচরাচর চোখে পড়ে না। মন্দিরটিতে যাওয়ার পথে এই ধরনের দোকানগুলো বসেছে, আর আমরা যেখানে ছিলাম সেখান থেকেই বাক্স বাদামগুলো নেব তার সময় হয়ে ওঠেনি, তাই জন্য এখান থেকে কয়েকটা কিনে নিচ্ছি। বাদামগুলোর টেস্ট খুব একটা খারাপ নয়, কিছুটা ওই আমন্ডের মতো। যেদিন এসেছিলাম সেদিন ওনাদের প্যাকেজের মধ্যেই ছিল ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে কিছু একটা, কিন্তু সেদিন তা আমরা পাইনি, তাই ফিরে যাওয়ার দিন সম্ভবত ফেয়ারওয়েল ড্রিঙ্ক হিসেবে একটা করে জুস দিয়েছে। এই জায়গাগুলোতে চলছে নদীর পাড় বাঁধাইয়ের কাজ। আমরা প্রায় অনেকটাই লোকালিটির মধ্যে চলে এসেছি, যার কারণে জঙ্গলের পরিমাণ আগের থেকে একেবারেই কমে গেছে বলতে পারেন। নদীর পাড়ে থাকা গাছগুলোকে তো আমরা খুব একটাও বেশি হাতের নাগালের কাছে পাইনি, কিন্তু এই মুহূর্তে গাছগুলোকে কাছে থেকে ছুঁয়ে দেখতে পারবো। ভাটা পড়ে গেছে, আর এখন আমাদের লঞ্চটা এসে থেমেছে একটা পাড়ের কাছে লাঞ্চের জন্য। জলের মধ্যে থাকবো আর 1 ঘন্টা। যেখান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম ওখানে ফিরে যেতে আর সময় লাগবে মাত্র 1 ঘন্টা মতো। আজকের লাঞ্চে ছিল আলু ভাজা, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, কাতলা মাছ, সেই সঙ্গে মাংস এবং কাঁকড়া, কিন্তু সবটার ভিডিও করা হয়ে ওঠেনি, কারণ আমাদের খাওয়া হলে এরপরে আরও একটা ব্যাচ বসতো, তাই একটু তাড়াহুড়োর মধ্যে থাকার জন্য আর ভিডিও করতে পারিনি। যেই রাস্তা ধরে আমরা সুন্দরবন এসেছিলাম সেই একই রাস্তা ধরে আমরা ফিরে যাব আমাদের বাড়ি, আর সেই সঙ্গে এখানেই শেষ হলো আমাদের সুন্দরবন ভ্রমণের যাত্রা। ব্লগটাও সেই সঙ্গে আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন।